একজন ধার্মিক মহিলা একটি কুকুরের সাথে জেনা করেছিল। এমনই এক অপবাদ দিয়েছিল এলাকার একটি বদকার লোক। তারপর কাজীর বিচার সভায় সেই কুকুর এমন একটি কাণ্ড ঘটালো যা এলাকার সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল। সেই বদকার লোকের শেষ পরিণাম কি হয়েছিল আর সেই কুকুরটি কি করেছিল জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বহুকাল আগে একজন নেককার মহিলা ছিল, যিনি সর্বদাই আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন। দুনিয়াতে তার আর কেউ ছিল না, তার কোনো সন্তান সন্ততি ছিল না। তিনি বিধবা ছিলেন। তার স্বামী বহুদিন আগেই মারা গিয়েছিল এবং তিনি ঘরের মধ্যে একা একাই থাকতেন। সর্বদা আল্লাহর ইবাদতে মশগুল থাকার কারণে গ্রামের সবাই তাকে খুবই ভালো জানত। তার মধ্যে ইসলামের অনেক জ্ঞান ছিল বলে গ্রামের মহিলারা তার কাছ থেকে দ্বীনি শিক্ষা অর্জনের জন্য আসত। এভাবে ওই নেককার মহিলা দিন কাটাচ্ছিল। তিনি কাজের জন্য সর্বদাই বাইরে বের হতেন, কারণ যেহেতু তার স্বামী বেঁচে ছিল না এবং কোনো সন্তান ছিল না, তাই নিজের জীবন পরিচালনার জন্য কাজের তাগিদে হলেও তাকে বাইরে বের হতে হতো। এই নেককার মহিলা যখনই বাইরে বের হতো তখন গ্রামের কোনো পুরুষই তার দিকে ফিরেও তাকাতো না, কেননা প্রত্যেকেই জানত সে অনেক নেককার বান্দি। একদিন ওই নেককার মহিলা বাইরে বের হলে ওই গ্রামের একজন ধনী ব্যক্তির চোখ ওই মহিলার উপরে পড়ে। ধনী ব্যক্তিটি এতটাই খারাপ ছিল যে সে অর্থের বিনিময়ে রাতের বেলা মেয়েদের সাথে খারাপ কাজে লিপ্ত হতো এবং সেই সর্বদা জিনা করার উদ্দেশ্যে মেয়েদের কাছে যেত। এই নেককার মহিলাকে দেখার পর ওই বদকার ধনী ব্যক্তির মনে খারাপ চিন্তা জাগল। সে প্রতিদিনই ওই নেককার মহিলার উপর খারাপ নজর দিত এবং সে মনে মনে চাইতো ওই মহিলার সাথে খারাপ কাজ করতে। একদিন ওই মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এবং সে দেখতে পেল যে একটি ছোট্ট কুকুর আহত অবস্থায় পড়ে রয়েছে। নেককার মহিলা সেই কুকুরটিকে তুলল এবং তাকে যাবতীয় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুস্থ করে তুলল। যেহেতু মহিলার বাড়িতে কেউ ছিল না, তাই সে ওই কুকুরকে নিয়ে তার বাড়িতে বসবাস করতে শুরু করল। ওদিকে ওই ধনী বদ লোকটি ওই মহিলাকে পাওয়ার জন্য তার বাড়ির কাছে আসলো এবং দরজা থেকে ওই মহিলাকে বলতে লাগলো, আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে পেতে চাই, বিনিময়ে তুমি যা চাও আমি তোমাকে তাই দেব, তুমি শুধু আমার হয়ে যাও। ঘর থেকে ওই বদকার লোকের কথা শুনে মহিলাটি বলতে লাগলো, তুমি যদি সত্যিই আমাকে পেতে চাও তাহলে আমাকে বিবাহ করো, কেননা বিয়ে ছাড়া কখনোই সম্পর্ক হালাল হয় না, এটা হতেই পারে না। তখন বদকার লোকটি দরজার বাইরে থেকে ওই মহিলাকে বলতে লাগলো, আমি ইতিমধ্যে 4টি বিবাহ করেছি এবং আমার স্ত্রীরা বাড়ি থেকে অনেক যৌতুক নিয়ে এসেছে, তবে তোমাকে আমি এমনিতেই চাই, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তুমি আমার সাথে আপোষ করো, বিনিময়ে আমি তোমাকে সব কিছু দেব। কিন্তু আল্লাহর প্রিয় বান্দি কিছুতেই রাজি হলো না, বরং সে অপমান করে ওই বদকার লোককে সেখান থেকে তাড়িয়ে দিল। বদকার লোকটি খুব অপমানিত বোধ করল এবং ওই নারীকে পাওয়ার জন্য সে ওই নারীর বাড়িতে বেশ কিছু খারাপ লোক পাঠালো। সেই খারাপ লোকগুলো ওই নারীর কোনো ক্ষতি করতে পারল না। তারা ওই বদকার লোকটির কাছে ফিরে আসলো এবং বলতে লাগলো, এই মহিলার কোনো ক্ষতি করা কোনোভাবেই সম্ভব নয়, তার মধ্যে নিশ্চয় অলৌকিক কিছু রয়েছে, আমরা অনেক চেষ্টা করেও তার কোনো কিছুই করতে পারলাম না। এরপর ওই বদকার লোকটি ওই গ্রামের এই 3 জন লোককে ডেকে পাঠালো। তারাও তার মতোই বেশ ধনী ছিল। বদকার লোকটি তাদের উদ্দেশ্যে বলতে লাগলো, তোমরা যদি ওই নারীকে আমার কাছে এনে দিতে পারো তাহলে আমরা 4 জন মিলেই তাকে ভোগ করব, তার সাথে খারাপ কাজ করব, জিনায় লিপ্ত হব। তখন তারা 3 জনেই এই কথা শুনে শয়তানের ফাঁদে পড়ে গেল। তারা 3 জন মিলে ওই নারীর ঘরে গেল, কিন্তু তারাও কিছুতেই ওই নারীর ঘরে প্রবেশ করতে পারল না, বরং তারা ভেতর থেকে একটি কুকুরের ডাক শুনতে পেল। তারা এই কথা ওই বদ লোকটিকে এসে বলল। তারা বলল যে ওই নারীর ঘরে একটি কুকুর থাকে। তখন বদ লোকটি চিন্তা করল যে আমরা যেহেতু এই নারীর সাথে কিছু করতে পারলাম না, তাহলে এবার তাকে আমরা বদনাম করব, যেন গ্রামের সবাই তাকে অনেক ঘৃণা করে। এরপর ওই বদ লোকটি
এবং বাকি 3 জন মিলে গ্রামের সবাইকে বলতে লাগলো, এই মহিলা নেককার মহিলা নয়, সে ঘরে একা একটি কুকুরের সাথে থাকে এবং এটির সাথেই জেনা করে। এমন কথা শুনে গ্রামের সবাই তাকে খারাপ বলতে থাকে এবং গ্রামের প্রত্যেক নারীরা এই ঘটনা শোনার পর ওই নারীর প্রতি অনেক খারাপ চিন্তাভাবনা শুরু করে। এদিকে ওই নারী এমন মিথ্যা অপবাদ পেয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে শুরু করে এবং বলতে থাকে, হে আল্লাহ, আমি যে পাপ করিনি তুমি কেন আমাকে সে পাপের শাস্তি প্রদান করছো? এ কোন পরীক্ষায় ফেললে? ওই গ্রামে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিল, যিনি সকল বিচার করতেন এবং গ্রামের সবাই কোনো সমস্যা পড়লে কিংবা কোনো বিচারের দরকার হলে সেই আল্লাহওয়ালা বুজুর্গের কাছে যেত। নেককার নারীর এই বিচারটি নিয়েও গ্রামের সবাই, এমনকি বদকার লোক এবং ওই 3 জন ব্যক্তি মিলে আল্লাহওয়ালা বুজুর্গের কাছে আসলো। তখন বদকার লোকটি আল্লাহওয়ালা বুজুর্গ লোকটিকে বলতে লাগলো, এই নারীর ঘরে কোনো স্বামী নেই, তার কোনো সন্তান নেই, তাই সে একটি কুকুরকে নিয়ে এখানে রয়েছে এবং তার সাথে সে জিনা করছে। সে একজন জিনাকারী মহিলা। তখন আল্লাহওয়ালা বুজুর্গ বলল, বেশ, তাহলে ওই নারীকে ডেকে পাঠাও, তার মুখ থেকেই আমি সকল কিছু শুনব। এরপর ওই ধনী ব্যক্তির খাদেম সেই নেককার মহিলার কাছে গেল এবং তাকে গিয়ে বলল যে, আপনাকে এলাকার কাজী ডেকে পাঠিয়েছেন, নিশ্চয় আপনার কোনো বিচার হবে, তাই আমাদের সাথে চলুন। তখন নেককার নারীটিও বিচার কার্যে গেল। সেখানে গিয়ে সেই আল্লাহওয়ালা বুজুর্গ সেই কাজীর উদ্দেশ্যে বলতে লাগলো, বিশ্বাস করুন, আমি এমনটা কিছুই করিনি, বরং সে আমার সাথে খারাপ কাজ করতে চেয়েছে। আমি তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছি, তাই হয়তো আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য সে আমার উপর এই অপবাদ চাপিয়েছে। তখন বদকার লোকটি বলতে লাগলো, আমি তো একা মিথ্যা বলছি না, আমার সাথে এই 3 জনও তো সাক্ষী দিচ্ছে ওই মহিলা খারাপ, সে কুকুরের সাথে জেনা করেছে, তাকে উপযুক্ত শাস্তি দিন। তখন আল্লাহওয়ালা বুজুর্গ বলতে লাগলো, তাহলে তোমরা 4 জন যেহেতু কুকুরটিকে তার ঘরে দেখেছ, এবার তাহলে বলো কুকুরটির গায়ের রং কেমন ছিল? আসলে তারা কেউই তো কুকুরটিকে চোখে দেখেনি, তাই 4 জনের একজনও কুকুরের সঠিক বর্ণনা দিতে পারেনি। অতপর আল্লাহওয়ালা বুজুর্গ তাদের উদ্দেশ্যে বলতে লাগলো, তোমরা কেউই সঠিক উত্তর দিতে পারোনি, এবার আমি সেই সাক্ষীকে ডাকবো, যার সাক্ষীর বিনিময়ে হবে আসল বিচার। এরপর সেই কুকুরটিকে বিচারখানায় উপস্থিত করা হলো। তখন আল্লাহওয়ালা বুজুর্গ সেই কুকুরটির উদ্দেশ্যে বলতে লাগলো, আল্লাহর নাম নিয়ে বলছি, সত্য ঘটনা কি তুমি নিজেই খুলে বলো, এই নারী কি সত্যিই তোমার সাথে জেনা করেছে? তখন আল্লাহর কুদরতে সেই কুকুরটি কথা বলতে শুরু করলো। সে বলতে লাগলো, না, এই নারী আমার সাথে জেনা করেনি, বরং সে আমাকে রাস্তায় কুড়িয়ে পায়, আমাকে চিকিৎসা দিয়ে ভালো করে, তার ঘরে আশ্রয় দেয় এবং তার ঘরেই বড় হয়েছি। বরং ওই লোকটা তাকে খারাপ কাজ করতে বলেছিল। তারা 4 জনই দোষী। এরপর আল্লাহওয়ালা বুজুর্গ সেই কাজী সাহেব সকলের উদ্দেশ্যে বলতে লাগলো, তাহলে তো এখন সত্য প্রমাণিত হয়ে গেল, কুকুরটি নিজেই সাক্ষ্য দিল, এবার আমার আদেশের পালা। এই মহিলা যদি সত্যিই জিনা করত এবং তাকে যে শাস্তি দেয়া হতো, এখন তোমাদের 4 জনকেই সেই শাস্তি দেয়া হবে। গ্রামের সবাই তোমাদের ঢিল ছুঁড়বে এবং তোমাদের শেষ পরিণতি হবে মৃত্যু। আমি সবাইকে আদেশ দিচ্ছি যেন সবাই তোমাদের 4 জনের উপর পাথর নিক্ষেপ করে তোমাদেরকে মেরে ফেলে।